আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আপনাদের মাঝে খুবই সুন্দর একতলা একটি বাড়ির ড্রয়িং ডিজাইন নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকের বাড়ির ডিজাইনটি 2020 সালের অক্টোবর অথবা নভেম্বরের দিকে ডিজাইনটি আমাদের কাছ থেকে করিয়ে নিয়েছে এক প্রবাসী ভাই। তো আলহামদুলিল্লাহ পুরো বাড়ির ডিজাইনটি কমপ্লিট হয়ে গেছে। তো সেজন্য আপনাদের মাঝে আমি উপস্থিত হয়ে গেলাম আজকে আমাদের বাড়ির ডিজাইনটি কমপ্লিট হওয়ার পরে দেখতে কীরকম হয় এবং আমরা যে বাজেটটি দিয়েছিলাম সেই বাজেটের মধ্যে দিয়ে বাড়িটি কমপ্লিট হয়েছে কিনা মোটামুটি আমরা একটি আপডেট আপনাদেরকে দিব। 2020 সালের শেষের দিকে যেহেতু কাজটি ধরা হয়েছে এবং 2023 সালের ফেব্রুয়ারি মাসে যেহেতু কাজটি কমপ্লিট হয়েছে, তো ইনশাল্লাহ এই বাড়িটির ভিতরে বাহিরে কিভাবে কি রাখা হয়েছে, কোনটা সাইজ কত রাখা হয়েছে, যদিও আমরা আরও একটি ভিডিওতে বলে দিয়েছি, তারপরও আমরা আজকে যতটুকু আপনাদেরকে বললে আপনাদের উপকার হবে সেই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। তো এই বাড়িটি 1100 স্কোয়ার ফিটের একটি বাড়ি, 1120 স্কোয়ার ফিটের একটি বাড়ি। তো বাড়িটিতে আমরা 4টি বেডরুম, 2টি টয়লেট, একটি কিচেন দিয়েছি। তারপর সামনের ডিজাইনটা আপনারা সম্পূর্ণ দেখতে পাচ্ছেন যে আমরা খুব ইউনিকভাবে করেছি সিম্পলের ভিতরে। তো যে সকল ভাইরা সিম্পলের মধ্যে অল্প খরচে খুব সুন্দর একটি বাড়ি নির্মাণ করতে চান তারা আজকের ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখতে পারেন। তো সম্পূর্ণ না টেনে দেখলে আপনারা মোটামুটি এরকম একটি বাড়ি করতে গেলে আপনাদের কত টাকা বাজেট নিয়ে নামতে হবে এবং ডিজাইনগুলো আপনারা কিভাবে রাখবেন এবং হয়তোবা ডিজাইনটি পছন্দ হলে আপনি চাইলে সেম ডিজাইনে আপনার বাড়িটি নির্মাণ করতে পারেন। তো আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন এখানে বসার জন্য ঢেলনি রাখা হয়েছে দুই পাশে এবং সামনে একটি মেন দরজা গেট রাখা হয়েছে যেটা আমরা অ্যাসেস দিয়েছি ডিজাইনটা। তো আপনারা চাইলে এখানে অ্যাসেস অথবা আপনারা গ্রিল দিতে পারেন। তারপর বন্ধুরা ভিতরে প্রবেশ করে দেখতে পাচ্ছেন যে খুব খোলামেলা একটি জায়গা রাখা হয়েছে যেটাকে আমরা ড্রয়িং কাম ডাইনিং স্পেস বলে থাকি। তো আপনারা চাইলে এরকম একটি খোলামেলা স্পেস রাখতে পারেন। তো আসলে খোলামেলা স্পেস রাখা অথবা ডিজাইনটি যদি আপনার মনের মতো না হয় অথবা ডিজাইনটি যদি আপনার বাড়ির সাথে যদি সমঝোত না থাকে সেক্ষেত্রে কিন্তু বাড়ির ভিতরে প্রচুর পরিমাণ আলো বাতাস পাওয়া যায় না। তা আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন আমাদের প্রত্যেকটি রুমে মোটামুটি খুব ভালো পরিমাণেই আলো বাতাস প্রবেশ করছে। তা আমরা আসলে ডিজাইনগুলো এভাবে করি যে আমাদের ক্লায়েন্ট বাড়ি কোন পাশে করতেছে প্লাস কিভাবে করবে না করবে সবগুলো বিষয় আমরা মাথায় রেখে তারপর আমরা ডিজাইনগুলো করে থাকি। আপনারা যদি আরেকটু লক্ষ্য করেন দেখতে পারবেন যে আমাদের এপাশে একটি কিচেন রাখা হয়েছে এবং কিচেনের সাথে একটি আউট প্রবেশপথ রাখা হয়েছে। এটা হচ্ছে একটি কিচেন এবং এই পাশেই কিন্তু আমরা আরেকটি পোস্ট ডিজাইন করেছি বাইরের দিকে। তো যাই হোক, আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন যে আমাদের এপাশে আরও একটি বেডরুম রাখা হয়েছে। সেই বেডরুমটার মধ্যে মোটামুটি ভালো একটি স্পেস রাখা হয়েছে এবং এই প্রত্যেকটা রুমের সাইজ আমরা দিয়েছি 12 ফিট বাই 13 ফিট করে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর করে আমরা ডিজাইনগুলো করে থাকি। তা আমরা আশা করছি যে আপনারা যদি কাউকে দিয়ে ডিজাইন করেন বা কোনো ইঞ্জিনিয়ার কোনো ফোরম্যানকে দিয়ে যদি ডিজাইন করেন অবশ্যই আপনার ডিজাইনটি যাতে 100% সুন্দর এবং আপনার মনের মতো হয় এবং আপনার চাহিদা অনুসারে হয় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। তারপর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সিঁড়ির মধ্যে উনি টাইলস লাগাতে পারতো। তো আমরা আসলে ডিজাইনটা এমনভাবে করে দিয়েছি যেহেতু ওনার বাজেট কম সেই ক্ষেত্রে আমরা এখানে রং দিয়ে দিয়েছি, তাতে কিন্তু দেখতে খারাপ লাগছে না। আপনারা হয়তো প্রথমেই দেখেছেন যে ডিজাইনটি খুব রঙের কালারটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। তারপর বন্ধুরা একটি বাথরুম কমপ্লিট হয়েছে, আরও একটি বাথরুম হয়নি, এটা আমরা সিঁড়ির নিচে বাথরুমটা দিয়েছি। তারপর দেখতে পাচ্ছেন যে এখানে আরও একটি বাথরুম দেওয়া হয়েছে। এই বাথরুমটা এখনও কমপ্লিট করা হয়নি যেহেতু ওনাদের বাইরের বাথরুম, গ্রামের বাড়ি, বাইরে বাথরুম ব্যবহার করতে পারছে সেই জন্য আর এগুলো এখনও কমপ্লিট করছে না, এগুলো ওনারা পরবর্তীতে কমপ্লিট করে দিবে। তারপর দেখতে পাচ্ছেন এটা আরও একটি বেডরুম। তো এই বেডরুমটার সাইজ রাখা হচ্ছে 12 ফিট বাই 13 ফিট করে। তো ভিউয়ার্স, আমরা চেষ্টা করি ওভারঅল আমাদের ক্লায়েন্ট কিভাবে কম খরচে খুব সুন্দর করে একটি ডিজাইন উপহার দিতে পারি সেদিকে আমরা বেশি লক্ষ্য রাখি। তো আপনারা সারা জীবন সঞ্চয় দিয়ে বাড়ি করবেন, অবশ্যই চেষ্টা করবেন একটা দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি করিয়ে ভালো একজন ফোরম্যান অথবা মিস্ত্রি দিয়ে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটিকে আপনি বাস্তবে রূপ দিতে, তাতে করে আপনার বেশ কয়েকটি উপকার হবে। প্রথমত, ইঞ্জিনিয়ার যে খরচটা বলবে তার থেকে 2-1 লাখ টাকা বেশি রাখবেন। তো আসলে কাজের হিসাব সবসময় একরকম হয় না, কারণ আপনারা জানেন যে জিনিসপত্রের দাম সবসময় ওঠানামা করছে। তো সেই ক্ষেত্রে 2-1 লাখ টাকা বেশি রাখলে আপনার সেই টাকাটা পরবর্তীতে
রাউন্ড ফিগার হবে অথবা 2-1 লাখ টাকা কম বা বেশি হবে আর কি। তো যাই হোক, তারপরে বন্ধুরা আপনারা আরও একটি বিষয় খেয়াল রাখবেন যে দক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করলে কাজের ফিনিশিংটা ভালো হয় এবং দেখতে সুন্দর হয়। তো আমরাও ড্রয়িং ডিজাইন করে থাকি, আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করতে পারেন। আর এই বাড়ি সম্পর্কে মোটামুটি আমরা আরও একটি ভিডিওতে আপনাদেরকে জানিয়েছি, সেই জন্য আমরা আসলে এই ভিডিওতে বেশি একটা আপনাদেরকে বাড়ির ডিটেলসটা শেয়ার করিনি। তো যাই হোক, যদি কোনো ভাই এই বাড়ি সম্পর্কে জানতে চান আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা ইনশাল্লাহ এই বাড়ির সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে এখন পর্যন্ত খরচ হয়েছে 26 লক্ষ টাকা। তো যেহেতু এটা আমাদের 20 লক্ষ টাকার বাড়ি ছিল, বাজেট ছিল, তো এটা বাড়তে বাড়তে 26 লক্ষ টাকা, প্রায় 6 লক্ষ টাকার মতো বেশি গেছে। তো আপনারা যদি এই বাড়িটি এখন বর্তমান সময় করতে চান তাহলে 26 লক্ষ টাকা লাগবে। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক